অভিশপ্ত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। রাহমান ও রাহিম আল্লাহ তাআলার নামে সূরা মাইদা এর বাংলা সরল অনুবাদ শুরু করছি। হে বিশ্বাসীরা, তোমরা তোমাদের অঙ্গীকারগুলো পূর্ণ করো। তোমাদের জন্য গৃহপালিত চতুষ্পদ জন্তু হালাল করা হয়েছে, ওইগুলি ব্যতীত যা তোমাদেরকে পড়ে শোনানো হয়েছে। তোমরা এহরাম অবস্থায় শিকার হালাল মনে করবে না, আল্লাহ যা ইচ্ছা আদেশ করেন। হে ঈমানদারগণ, তোমরা বৈধ গণ্য করো না আল্লাহর নিদর্শনগুলি, বৈধ গণ্য করো না সম্মানিত মাসগুলি, বৈধ গণ্য করো না কুরবানির পশুগুলি, বৈধ মনে করো না গলায় দোয়াল পরানো পশুগুলি, বৈধ মনে করো না মসজিদে হারামে আশ্রয় গ্রহণকারীদেরকে, যারা আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি লাভের চেষ্টা করছে। যখন তোমরা এহরাম সমাপ্ত করে হালাল হও, তখন তোমরা শিকার করতে পারো। কোনো জাতির প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন সীমা লঙ্ঘনে উদ্বুদ্ধ না করে, কারণ তারা তোমাদেরকে মসজিদে হারাম থেকে বাধা দিয়েছিল। নেকি এবং পরহেজগারির কাজে একে অপরকে সহযোগিতা করো। পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠিন শাস্তিদাতা। নিষিদ্ধ করা হয়েছে তোমাদের উপর মৃত জন্তু এবং রক্ত এবং শূকরের গোশত এবং যা আল্লাহ ছাড়া অন্য নামে জবেহ করা হয়, এবং শ্বাসরুদ্ধ করে যে প্রাণী হত্যা করা হয়, এবং পিটিয়ে যে প্রাণী মারা হয়, এবং উপর থেকে পড়ে গিয়ে যে প্রাণী মারা যায়, এবং হিংস্র পশুতে যা খেয়েছে, বরং তোমরা যদি জবেহ করতে সক্ষম হও। এবং স্থাপিত পাথরের উপর যা জবেহ করা হয়, এবং যা তোমরা জুয়ার তীরের সাহায্যে বন্টন করো, ইহা সব তোমাদের অন্যায় অপকর্ম। আজ তোমাদের দিন সম্পর্কে কাফেররা নিরাশ হয়েছে। তোমরা তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো। আজ আমি তোমাদের উদ্দেশ্যে দিনকে পূর্ণতা দান করলাম, তোমাদের উপরে আমার নিয়ামতের সমাপ্তি ঘোষণা করলাম, এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি পছন্দ করলাম। অতঃপর যে ক্ষুধার জ্বালায় অস্থির হয়, পাপ করার ইচ্ছা নয়, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। আপনাকে তারা জিজ্ঞাসা করে তাদের জন্য কি বৈধ রাখা হয়েছে। আপনি বলুন, পবিত্র জিনিস তোমাদের জন্য বৈধ রাখা হয়েছে, এবং যা তোমরা শিক্ষা দাও, জখমকারী পশু পাখিদেরকে শিকারের প্রশিক্ষণ, তোমরা তাদেরকে শিখাও উহা যা আল্লাহ তাআলা তোমাদেরকে শিখিয়েছেন। ওরা তোমাদের জন্য যা ধরে ওগুলি তোমরা খাও, এবং উহার উপরে আল্লাহর নাম নিবে, এবং আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলা দ্রুত হিসাব নিবেন। আজকের দিনে সকল পবিত্র বস্তু তোমাদের জন্য বৈধ করে দেয়া হলো, এবং আহলে কিতাবদের খানা তোমাদের জন্য বৈধ ঘোষণা করা হলো, এবং তোমাদের খানা তাদের জন্য বৈধ করা হলো, এবং মুসলিম মহিলাদের মধ্যে যারা চরিত্রবতী, তোমাদের পূর্বের আহলে কিতাবদের মধ্যে যারা চরিত্রবতী, যখন তোমরা তাদের মোহরানা দিবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার উদ্দেশ্যে, বীর্যপাতের উদ্দেশ্যে নয়, এবং গোপন বন্ধু হিসাবে গ্রহণ করার জন্যও নয়, এবং যারা ঈমানের সাথে কুফরি করে তাদের নেক আমল ঝরে যায়, এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে। হে ঈমানদারগণ, যখন তোমরা সালাতে দাঁড়াতে চাও, তাহলে তোমাদের মুখমণ্ডল ধুয়ে নাও, এবং তোমাদের দু হাত ধুয়ে নাও কনুই পর্যন্ত,
এবং তোমাদের মাথা মাসে করো এবং তোমাদের পা ধুয়ে নাও গোছ পর্যন্ত। তোমরা যতবার অপবিত্র হবে ততবার পবিত্রতা অর্জন করবে। যদি তোমরা অসুস্থ হও অথবা ভ্রমণে থাকো অথবা তোমাদের মধ্য হতে যদি কেহ মল ত্যাগ করে আসে অথবা তোমরা স্ত্রী গমন করেছ এবং পানি পাচ্ছ না, তবে তোমরা পবিত্র মাটির দিকে অগ্রসর হও। উহা দ্বারা তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাত মাসেহ করে নাও। আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো জটিলতা চাপাতে চান না, বরং তিনি চান তোমাদেরকে পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিতে। অবশ্যই তোমরা আল্লাহর শুকুর আদায় করবে। স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর নিয়ামতগুলির এবং তার দৃঢ় প্রতিজ্ঞাগুলির, যা তিনি তোমাদের থেকে গ্রহণ করেছেন, যখন তোমরা বলেছিলে শুনলাম এবং আনুগত্য করলাম। আল্লাহকে ভয় করো। তিনি তোমাদের অন্তরে যা আছে সে বিষয়ে বিশেষভাবে অবহিত। হে বিশ্বাসী মানুষেরা, তোমরা আল্লাহর উদ্দেশ্যে সত্য সাক্ষী দানকারী হিসাবে অবিচল থাকো। কোন জাতির প্রতি তোমাদের বিদ্বেষ তোমাদেরকে যেন ন্যায় বিচার করা হতে ফিরিয়ে না রাখে। তোমরা ন্যায় বিচার করো, উহা আল্লাহ ভীতির নিকটতম। তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে অবগত আছেন। যারা বিশ্বাস করে এবং যোগ্যতা অনুযায়ী কর্ম সম্পাদন করে, তাদের ব্যাপারে আল্লাহর প্রতিজ্ঞা যে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় বিনিময়। যারা সত্যকে লুকায় এবং আমার নির্দেশগুলো অস্বীকার করে, তারা জাহিম দোজখের অধিবাসী হবে। হে ঈমানদারগণ, স্মরণ করো তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহের কথা, যখন একটা সম্প্রদায় তোমাদের প্রতি তাদের হাত সম্প্রসারণ করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তোমাদের থেকে তাদের হাতকে ফিরিয়ে রাখলেন। তোমরা আল্লাহকে ভয় করো। মুমিনদের কর্তব্য আল্লাহর উপরে নির্ভর করা। নিশ্চয় আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের থেকে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন এবং আমি তাদের মধ্যে 12 জন সর্দার নির্বাচন করেছিলাম এবং আল্লাহ বললেন, আমি তোমাদের সাথে আছি যদি তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, এবং তোমরা যদি তাকে সাহায্য করো এবং আল্লাহকে যদি কর্জে হাসানা দাও, তাহলে আমি তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিব এবং তোমাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবো, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। অতঃপর তোমাদের মধ্য হতে যারা অবিশ্বাস করে, তারা সরল পথকে হারায়। তাদের প্রতিজ্ঞা ভঙ্গ করার ফলে তাদের উপর আমি লানাত করেছি এবং আমি তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছি। তারা বাক্যগুলি তার স্থান হতে পাল্টিয়ে ফেলছে এবং তাদেরকে যে অংশ দ্বারা উপদেশ দেয়া হয়েছিল, ওরা সে অংশকে ভুলে গেছে। তাদের অল্প সংখ্যক ছাড়া সবার ভেতর থেকে বিশ্বাসভঙ্গ উপলব্ধি করতে থাকবেন। অতঃপর তাদেরকে আপনি ক্ষমা করুন, উপেক্ষা করুন এবং আল্লাহ তাআলা সৎ কর্মশীলদেরকে ভালোবাসেন। আর যারা বলে আমরা নাসারা, আমি তাদের থেকেও প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম। তারাও তাদের উপদেশের অংশ ভুলে গিয়েছিল। আমি কিয়ামত পর্যন্ত তাদের মাঝে শত্রুতা বিদ্বেষ উস্কে দিয়েছি। অচিরেই আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন যে তারা কি করছিল। হে কিতাবপ্রাপ্তগণ, তোমাদের কাছে আমার রাসূল এসেছে কিতাবের অনেক বিষয় যা তোমরা গোপন করে রেখেছিলে, তা তিনি তোমাদের উদ্দেশ্যে পরিষ্কার করে দিয়েছেন এবং অনেকগুলি উপেক্ষা করেছেন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আলো এসেছে এবং ব্যাখ্যা দানকারী কিতাব এসেছে। যারা আল্লাহর সন্তুষ্টির অনুকরণ করে
তাদেরকে আল্লাহ তাআলা ওই কিতাবের সাহায্যে শান্তির পথ দেখান এবং স্বীয় আদেশে তাদেরকে অন্ধকার হতে আলোর দিকে নিয়ে আসেন এবং পরিচালিত করেন তাদেরকে সরল পথের দিকে। নিশ্চয়ই ওরা কুফরি করেছে যারা বলেছে মরিয়ামের পুত্র মসিহ আল্লাহ। আল্লাহর মোকাবেলায় কে কি করার ক্ষমতা রাখে? যদি তিনি ইচ্ছা করেন মরিয়ামের পুত্র মসিহকে ধ্বংস করে দিবেন। আকাশ পৃথিবী এবং তার মাঝখানে যা কিছু আছে সব কিছুর সার্বভৌমত্ব আল্লাহর। তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ইয়াহুদি এবং নাসারারা বলে আমরা আল্লাহর পুত্র এবং আল্লাহর প্রিয়। আপনি বলুন, তোমাদের পাপের জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে কেন শাস্তি দিচ্ছেন? তোমরাও অন্যান্য সৃষ্টির মতো মানুষ। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন, যাকে ইচ্ছা শাস্তি দেন। আকাশ পৃথিবী এবং তার মাঝে যা কিছু আছে সব কিছুর সার্বভৌমত্ব আল্লাহর এবং সবাই আল্লাহর কাছেই ফিরে যাবে। হে কিতাবধারীগণ, অনেক রাসূলগণের বিরতির পর তোমাদের কাছে আমার রাসূল এসেছেন। তিনি সব কিছু তোমাদের জন্য পরিষ্কার করে দিচ্ছেন, যেন তোমরা বলতে না পারো যে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী আসেনি। অবশ্যই তোমাদের কাছে সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী আসলো। আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাবান। স্মরণীয় ঘটনা, যখন মূসা তার জাতিকে বললেন, হে আমার জাতি, তোমাদের উপরে আল্লাহর নিয়ামতগুলি স্মরণ করো। তোমাদের মধ্য হতে তিনি নবী বানিয়েছেন, তোমাদেরকে বাদশা বানিয়েছেন এবং তোমাদেরকে যা দিয়েছেন সৃষ্টি জগতের কাউকে তা দেননি। হে আমার জাতি, তোমরা পবিত্র ভূমি আরদে মুকাদ্দাসে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন। তোমরা পেছনের দিকে ঘুরে পলায়ন করো না, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় ফিরবে। বনি ইসরায়েলরা মূসাকে বলল, ওই জনপদে একটা শক্তিশালী জাতি অবস্থান করছে। ওখান থেকে ওরা বের না হওয়া পর্যন্ত আমরা ওই জনপদে প্রবেশ করব না। ওরা যদি ওখান থেকে বের হয় তবে আমরা প্রবেশ করব। ভীত জাতির মধ্য হতে দুই ব্যক্তি যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন, তারা বললেন, তাদের মোকাবেলার উদ্দেশ্যে দরজা দিয়ে প্রবেশ করো। তোমরা প্রবেশ করলেই জয়যুক্ত হবে এবং আল্লাহর উপর নির্ভর করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। হে মূসা, আমরা কখনোই ওই শহরে প্রবেশ করব না যতক্ষণ তারা ওই শহরে অবস্থান করে। তুমি এবং তোমার রব, তোমরা দুজনে লড়াই করো, আমরা এখানে বসে থাকব। মূসা বললেন, হে প্রভু, আমার এবং আমার ভাইয়ের উপর ছাড়া কারো উপর আমার কর্তৃত্ব নাই। ফাসেক সম্প্রদায়কে আমাদের থেকে পৃথক করে দেন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় 40 বছরের জন্য ওই শহর তাদের জন্য হারাম করা হলো। পৃথিবীতে তারা ভবঘুরের মতো ঘুরে বেড়াবে। ফাসেক সম্প্রদায় নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করবে না। আপনি আদম এর দুই সন্তানের কাহিনী যথাযথভাবে পাঠ করে ওদের শোনান। যখন তারা উভয় কুরবানি উপস্থাপন করল, অতঃপর তা একজনের পক্ষ হতে গৃহীত হল, অপরজনের পক্ষ হতে গৃহীত হল না। সে বলল, নিশ্চয় আমি তোমাকে হত্যা করব। সে বলল, নিশ্চয় আল্লাহ মুত্তাকিনদের নিকট হতে কবুল করে থাকেন। তুমি যদি আমাকে খুন করার জন্য আমার দিকে হাত বাড়াও, তোমাকে খুন করার জন্য আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না। আমি আল্লাহকে ভয় করি, যিনি সৃষ্টিকুলের পালনকর্তা। নিশ্চয় আমি চাই যে তুমি আমার পাপের বোঝা বহন করবে
এবং তোমার পাপের বোঝাও বহন করবে। এর ফলে তুমি আগুনের অধিবাসী হবে এবং জালিমদের ইহাই পুরস্কার। তার আত্মা বশীভূত হল তার ভাইকে হত্যার জন্য। অতঃপর সে তার ভাইকে হত্যা করল এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। অতঃপর আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিলেন যে মাটি খনন করছিল। সে দেখাতে চায় কিভাবে সে তার ভাইয়ের লাশকে ঢাকবে। কাবিল বলল, হায়, আমি কি এ কাকের চেয়েও অক্ষম? কিভাবে আমি আমার ভাইয়ের লাশকে ঢাকব তা আমি জানি না। অতঃপর সে লজ্জিতদের মধ্যে গণ্য হল। এজন্যই আমি বনি ইসরায়েলদের প্রতি অনিবার্য করে দিয়েছি, নিশ্চয় কেউ যদি এমন এক ব্যক্তিকে হত্যা করে যে কাউকে হত্যা করেনি এবং পৃথিবীতে কোনো ফাসাদও করেনি, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করল। এমন এক ব্যক্তিকে যদি কেউ বাঁচায়, সেজন্য সমস্ত মানুষকে বাঁচালো। নিশ্চয় তাদের কাছে আমার রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলেন। এরপরে নিশ্চয় তাদের অধিকাংশ নবী রাসূলদের আগমনের পরে অবশ্যই পৃথিবীর মধ্যে সীমা লঙ্ঘন করে। নিশ্চয় যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে হত্যা করা অথবা শূলেবিদ্ধ করা অথবা বিপরীত দিক হতে হাত পা কাটা অথবা নিরুদ্দেশ করা। এটা হচ্ছে তাদের জন্য দুনিয়ায় অপমান এবং পরকালে রয়েছে তাদের জন্য বড় শাস্তি। ওরা ব্যতীত যাদেরকে তোমরা ধরতে পারার আগে তওবা করে নেয়। অতঃপর জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আল্লাহর দিকে মাধ্যম অনুসন্ধান করো এবং তার পথে কঠিন পরিশ্রম করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। নিশ্চয় যারা অবিশ্বাস করে, নিশ্চয় পৃথিবীর সব কিছু যদি তাদের জন্য হয় এবং তার সমপরিমাণ সম্পদ যদি তার সাথে যুক্ত হয় এবং তা দিয়ে যদি তারা কিয়ামতের দিন শাস্তি থেকে মুক্তি পেতে চায়, তাদের থেকে তা গ্রহণ করা হবে না। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা চাইবে আগুন থেকে বের হতে, কিন্তু তারা ওখান থেকে বের হতে পারবে না। তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। চোর পুরুষ হোক কি নারী হোক, তাদের হাত কেটে দাও। এটা হচ্ছে তাদের উপার্জনের শাস্তি, আল্লাহর পক্ষ হতে দৃষ্টান্তমূলক শাস্তি। আল্লাহ তাআলা পরাক্রমশালী, কৌশলী। অতঃপর জুলুমের পরে যে তওবা করে এবং সংশোধন করে, নিশ্চয় আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াশীল। তোমরা কি জানো না, নিশ্চয় আল্লাহ তাআলা, আকাশ পৃথিবীর সার্বভৌমত্ব তার। তিনি যাকে ইচ্ছা শাস্তি দেন, যাকে ইচ্ছা ক্ষমা করেন। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। হে রাসূল, আপনাকে যেন ওরা দুশ্চিন্তাগ্রস্ত না করে। যারা দ্রুত গতিতে কুফরির দিকে অগ্রসর হয়, তারা মুখে বলে আমরা ঈমান এনেছি, কিন্তু তাদের অন্তর ঈমানকে গ্রহণ করেনি। ইহুদীদের মধ্য হতে যারা মিথ্যার জন্য শোনে, অন্য সম্প্রদায়ের জন্য শুনে বাক্যটিকে তার স্থান হতে পাল্টিয়ে আপনার কাছে আসে, ওরা বলে তোমাদেরকে যদি ইহা দেওয়া হয় তবে গ্রহণ করিও এবং তোমাদেরকে ইহা দেওয়া না হলে বর্জন করিও। আল্লাহ তাআলা যাকে বিপদে ফেলতে চায়, অবশ্যই আপনি আল্লাহ হতে তাকে রক্ষা করতে পারবেন না। এরা এমন সম্প্রদায় যে আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে পবিত্র করতে চান না। দুনিয়ায় তাদের জন্য অপমান, পরকালে তাদের জন্য বড় শাস্তি। ওরা মিথ্যার জন্য শোনে, অধিক পরিমাণে হারাম খায়। ওরা যদি আপনার কাছে আসে তবে ওদের মধ্যে বিচার ফয়সালা করে দিন অথবা তাদের থেকে ফিরে থাকুন।
যদি আপনি তাদের থেকে ফিরে থাকেন তবে ওরা আপনার বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না, এবং যদি আপনি তাদের মধ্যে বিচার করেন তবে ইনসাফের সহিত বিচার করেন। নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় আচরণকারীদেরকে ভালোবাসেন। কিভাবে ওরা আপনাকে বিচারক মানবে অথচ তাদের কাছে তাওরাত কিতাব রয়েছে, যার মধ্যে আল্লাহর আদেশসমূহ বিদ্যমান রয়েছে, তারপরেও ওরা ফিরে যাচ্ছে? আসলেই ওরা বিশ্বাসী নয়। নিশ্চয় আমি তাওরাত কিতাব অবতীর্ণ করেছি, যার মধ্যে রয়েছে পথের বিবরণ এবং আলো। ওই কিতাবের মাধ্যমে ইয়াহুদীদের মাঝে আদেশ জারি করেন আত্মসমর্পণকারী নবীরা, আল্লাহওয়ালা আলেমরা এবং সাধারণ আলেমরা। এ কারণে যে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব তাদের উপরে দেয়া হয়েছে এবং এর উপরে তারা সাক্ষী। অতএব তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো, এবং নিকৃষ্ট মূল্যে আমার আয়াতগুলো বিক্রি করো না। এবং আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফির। ওই কিতাবের মধ্যে আমি তাদের উপর অনিবার্য পালনীয় বিষয়গুলি উল্লেখ করেছি। নিশ্চয় জীবনের বিনিময় জীবন, চোখের বিনিময় চোখ, নাকের বিনিময় নাক, কানের বিনিময় কান, দাঁতের বিনিময়ে দাঁত এবং সকল আঘাতের সমপরিমাণ প্রতিশোধ। অতঃপর যদি কেউ ক্ষমা করে দেয় তবে তা হবে ক্ষমাকারীর জন্য ক্ষতিপূরণ। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুসারে যারা আদেশ জারি করে না তারা জালিম। তাদের পরে আমি মারিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি, যিনি তাদের কাছে যা আছে সব কিছুর অনুমোদনকারী, তাওরাত, এবং আমি তাকে দিয়েছি ইঞ্জিল, যার মধ্যে রয়েছে পথ এবং আলো, এবং ইহা অনুমোদনকারী তাদের কাছে থাকা তাওরাতের এবং সরল পথ ও উপদেশ কর্তব্য পালনকারীদের জন্য। ইঞ্জিলের ধারকগণও যেন ওভাবে আদেশ জারি করেন যা ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী যারা আদেশ জারি করে না তারা ফাসেক। অতঃপর আমি আপনার প্রতি সত্য সহকারী কিতাব অবতীর্ণ করেছি, যা ইতিপূর্বের সমস্ত কিতাবগুলি অনুমোদন করে এবং সেগুলিকে সংরক্ষণ করে। অতএব আল্লাহ তাআলার অবতীর্ণ বিধান অনুযায়ী আপনি তাদের মাঝে আদেশ জারি করেন। আপনার কাছে সত্য আসার পরে আপনি তাদের চাহিদার অনুকরণ করবেন না। প্রত্যেকের জন্যই আমি একটা চলার পথ এবং নিয়মাবলী নির্ধারণ করেছি। আল্লাহ ইচ্ছা করলে তোমাদের সবাইকে এক দলভুক্ত করতে পারতেন, অথচ আল্লাহ চেয়েছেন তোমাদেরকে যা দিয়েছেন তার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করতে। অতএব সৎকর্মে প্রতিদ্বন্দ্বী হও। তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। অতঃপর সেসব বিষয়গুলি নিয়ে তোমরা মতভেদ করছিলে, সেসব বিষয় আল্লাহ তাআলা তোমাদেরকে জানাবেন। আপনি তাদের মাঝে আদেশ জারি করুন, আল্লাহর নিকট হতে আপনার প্রতি অবতীর্ণ বিধান অনুসারে তাদের চাহিদার অনুকরণ করবেন না। আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকুন। আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে তার কোনো কিছু হতে ওরা যেন আপনাকে বিচ্যুত করতে না পারে। ওরা যদি ফিরে যায় আপনি জেনে রাখুন ওদের কোনো পাপের কারণেই আল্লাহ তাআলা ওদেরকে পাকড়াও করবেন। নিশ্চয় পৃথিবীর অধিকাংশ মানুষই সীমা লঙ্ঘনকারী। ওরা কি অন্ধকার যুগের ফয়সালা চায়? আল্লাহর চেয়ে কে উত্তম ফয়সালাকারী হতে পারে ওই জাতির জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে? হে ঈমানদারগণ, ইয়াহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো না। ওরা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য হতে যদি কেউ ওদের সাথে বন্ধুত্ব করে তবে সে তাদের মধ্যে গণ্য হবে। নিশ্চয় আল্লাহ তাআলা জালিমদেরকে পথ দেখান না। আপনি দেখতে পাবেন যাদের অন্তরে ব্যাধি রয়েছে
তারা ইয়াহুদি নাসারাদের দিকে দ্রুত অগ্রসর হয়। তারা বলে, আমরা ভয় করি যে কালের চক্র আমাদের উপরে এসে পৌঁছতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কোনো বিজয়ের সংবাদ বা অন্য কোনো আদেশ দিতে পারেন। তখন ওদের অন্তরে লুকিয়ে রাখা বিষয়ের উপরে ওরা লজ্জিত হবে। তখন ঈমানদাররা বলবে, এরা কি তারা নয় যারা মুমিনদের সাথে আল্লাহর কসম করে বলেছিল যে আমরা তোমাদের সাথে আছি? তাদের সমস্ত আমল বিলুপ্ত হলো এবং তারা ক্ষতিগ্রস্ত হলো। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য হতে যারা দিন থেকে ফিরে যায়, অতি শীঘ্রই আল্লাহ তাআলা এমন একটা জাতিকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসেন। মুমিনদের উপরে অত্যন্ত বিনয়ী, কাফিরদের উপরে অত্যন্ত কঠিন। তারা আল্লাহর পথে জিহাদ করে, তারা নিন্দাকারীর নিন্দার ভয় করে না। এটা হচ্ছে আল্লাহর অনুগ্রহ। আল্লাহ যাকে ইচ্ছা তার অনুগ্রহ দান করেন। আল্লাহ তাআলা প্রাচুর্য দানকারী, মহাজ্ঞানী। নিশ্চয় তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল এবং ওই সকল ঈমানদার যারা নামাজ আদায় করে এবং রুকু অবস্থায় দান করে, যারা আল্লাহ এবং তার রাসূল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব রাখে, তারাই আল্লাহর দল এবং নিশ্চয় আল্লাহর দল জয়যুক্ত হবে। হে ঈমানদারগণ, তোমরা অবিশ্বাসীদেরকে এবং তোমাদের পূর্বের আহলে কিতাবদেরকে বন্ধু হিসাবে গণ্য করো না, যারা তোমাদের দ্বীনকে নিয়ে উপহাস করে এবং খেলতামাশা করে। তোমরা আল্লাহকে ভয় করো যদি মুমিন হয়ে থাকো। যখন তোমরা তাদেরকে সালাতের জন্য ডাকো, তখন তারা ওই আহ্বানকে উপহাসের বস্তু এবং খেলতামাশা মনে করে। এ অবস্থা এজন্য যে তারা এমন একটা জাতি যে তারা বোঝে না। আপনি বলে দিন, হে আহলে কিতাবগণ, নিশ্চয়ই তোমরা আমাদের থেকে এ বিষয়েরই প্রতিশোধ গ্রহণ করছো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান এনেছি এবং আমাদের পূর্বে যা অবতীর্ণ হয়েছে তার উপর ঈমান এনেছি। নিশ্চয় তোমাদের অধিকাংশ ফাসেক। আপনি বলে দিন, তোমাদেরকে এর চেয়ে আরো খারাপ খবর শোনাবো? আল্লাহর পক্ষ হতে প্রতিদান। আল্লাহ যাদেরকে অভিশাপ করেছেন, যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট হয়েছেন এবং তাদের কতককে বানর বানিয়েছেন, কতককে শূকর বানিয়েছেন, কতককে শয়তানের ইবাদতকারী বানিয়েছেন, এরা অত্যন্ত জঘন্য অবস্থানে রয়েছে এবং সরল পথ হতে দূর ভ্রান্ত পথে রয়েছে। যখন ওরা তোমাদের কাছে আসে তখন বলে, আমরা ঈমান এনেছি, অথচ তারা কুফরি নিয়ে প্রবেশ করেছে, কুফরি নিয়েই বের হয়ে গেছে। ওরা যা লুকিয়ে রাখে আল্লাহ তা ভালোই জানেন। আপনি তাদের অধিকাংশকে দেখতে পাবেন যে তারা দ্রুত পাপের মধ্যে, সীমা লঙ্ঘনের মধ্যে এবং হারাম খাওয়ার মধ্যে প্রবেশ করছে। অতি নিকৃষ্ট যা তারা করে যাচ্ছে। নাসারাদের বড় আলেমগণ, ইয়াহুদীদের আলেমগণ কেন তাদেরকে পাপের কথাগুলি বলা থেকে এবং হারাম খাওয়া থেকে বারণ করে না? অতি নিকৃষ্ট কাজ যা তারা করে যাচ্ছে। এবং ইয়াহুদিরা বলে, আল্লাহর হাত বন্ধ। তাদের হাত বন্ধ করে দেওয়া হলো তাদের কথার জন্য, তাদের উপর অভিশাপ দেওয়া হলো। বরং আল্লাহর উভয় হস্ত উন্মুক্ত, তিনি যেমন ইচ্ছা তেমন ব্যয় করেন। আপনার রবের পক্ষ হতে আপনার উপরে যা অবতীর্ণ হয় তাদের অধিকাংশের মধ্যেই উহা কুফরি এবং বিদ্রোহ বাড়ায়। আমি তাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ কিয়ামত পর্যন্ত চিরস্থায়ী করে দিলাম। যখনই তারা যুদ্ধের আগুন প্রজ্বলিত করবে, আল্লাহ তাআলা তা নিভিয়ে দিবেন। তারা সর্বদা পৃথিবীর বুকে অনাসৃষ্টি ছড়ানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা গোলযোগ সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না।
যদি আহলে কিতাবগণ নিশ্চিতভাবে ঈমান গ্রহণ করত এবং আল্লাহকে ভয় করত, আমি আল্লাহ তাদের অপরাধগুলি ক্ষমা করে দিতাম এবং নিয়ামতপূর্ণ জান্নাতে প্রবেশ করিয়ে দিতাম। যদি নিশ্চিতভাবে তারা তাওরাত প্রতিষ্ঠা করত এবং ইনজিল কিতাব প্রতিষ্ঠা করত এবং তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাদের রবের পক্ষ হতে, তাহলেই তারা তাদের উপর থেকে, তাদের পায়ের নিচ থেকে তারা উপভোগ করতে পারত। তাদের মাঝে একটা দল রয়েছে উত্তম এবং তাদের অধিকাংশই হচ্ছে যে তারা মন্দ কাজগুলি সম্পন্ন করে। হে মোহাম্মদ, আপনার রবের পক্ষ হতে আপনার উপর যা অবতীর্ণ হয়েছে তা আপনি প্রচার করুন। প্রচার কার্য যদি অব্যাহত না রাখেন তবে সঠিকভাবে আপনি বার্তা প্রচার করলেন না। আল্লাহ তাআলা আপনাকে মানুষ হতে হেফাজত করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে পথ দেখান না। আপনি বলে দিন, হে কিতাবধারীগণ, তোমরা কোনো কিছুর উপরেই নও যতক্ষণ পর্যন্ত না তোমরা তাওরাত, ইনজিল এবং তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন তা প্রতিষ্ঠা না করো। আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর অবতীর্ণ হয় উহা তাদের অধিকাংশের মধ্যে বিদ্রোহ এবং অবিশ্বাস বাড়ায়। অবিশ্বাসীদের উপর আপনি আক্ষেপ করবেন না। নিশ্চয় যারা বিশ্বাস স্থাপন করে এবং ইয়াহুদি, তারকা পূজক এবং নাসারাদের মধ্য হতে যারা ঈমান আনে, আল্লাহ এবং পরকালের প্রতি এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের উপরে কোনো ভয় নেই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। এবং নিশ্চয় আমি বনি ইসরায়েলদের নিকট হতে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম এবং আমি তাদের মাঝে অসংখ্য রাসূল পাঠিয়েছিলাম। কিন্তু রাসূলরা যখনই তাদের মনের চাহিদার বিপরীত কিছু নিয়ে আসতেন, তখন তাদের একদল রাসূলগণকে অবিশ্বাস করত, একদল রাসূলগণকে হত্যা করত। তারা ভেবেছিল যে তাদের শাস্তি হবে না। তারা অন্ধত্ব, বধিরতা অবলম্বন করেছিল। অতঃপর আল্লাহ তাআলা দয়া নিয়ে তাদের দিকে ফিরলেন, কিন্তু পুনরায় তাদের অধিকাংশ অন্ধত্ব, বধিরতা অবলম্বন করল। আল্লাহ তাআলা দেখছেন ওরা যা করে। নিশ্চয় ওই সম্প্রদায় কুফরি করেছে যারা বলে মারিয়ামের পুত্র ঈসা আল্লাহ, অথচ মসি বলেছে, হে বনি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ আমার রব তোমাদেরও রব। নিশ্চয় যে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, অবশ্যই আল্লাহ তার উপর জান্নাত নিষিদ্ধ করে দেন। তার বাসস্থান হয় আগুনের মধ্যে এবং জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। নিশ্চয় কুফরি করেছে ওরা যারা বলে, নিশ্চয় আল্লাহ তিনের তৃতীয়, কোনো উপাস্য নেই একমাত্র আল্লাহ ছাড়া। ওরা যদি এই কথা থেকে বিরত না হয়, তাহলে তাদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। ওরা কি আল্লাহর দিকে ফিরে আসবে না? ওরা কি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আল্লাহ ক্ষমাশীল, দয়াশীল। নিশ্চয় মরিয়মের পুত্র মসিহ আল্লাহর রাসূল ছাড়া কেহ নন। তার পূর্বে কত রাসূল বিদায় হয়েছে। তার মা সত্যবাদিনী, তারা উভয়ই খাদ্য গ্রহণ করত। দেখো কিভাবে আমি তাদের উদ্দেশ্যে আয়াতগুলি স্পষ্ট করে দিচ্ছি, তারপর তাকিয়ে দেখো কিভাবে ওরা বিপরীত দিকে চলছে। আপনি বলুন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর গোলামি করো না যা তোমাদের ক্ষতি, উপকার কোনোটাই করতে পারে না, অথচ আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বশ্রোতা, সর্বাজ্ঞ। আপনি বলে দিন, হে আহলে কিতাবগণ, তোমরা দ্বীনের ব্যাপারে অসত্য বাড়াবাড়ি করো না এবং এমন জাতির ইচ্ছার অনুকরণ করো না যারা ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে
এবং অনেককে পথভ্রষ্ট করেছে এবং নিজরা সরল পথ থেকে হারিয়ে গেছে। বনি ইসরায়েলদের মধ্যে যারা অবিশ্বাসী তাদের উপরে অভিশাপ করা হয়েছে দাউদের মুখে এবং মারিয়ামের পুত্র ঈসায়ের মুখে, এবং ইহা তাদের অবাধ্যতার কারণে এবং সীমা লঙ্ঘনের কারণে। তারা ঘৃণিত কাজগুলি করত, একে অপরকে নিষেধ করত না। অতি নিকৃষ্ট কাজ ছিল যেগুলি তারা করত। তাদের অধিকাংশকে আপনি দেখতে পাবেন যে তারা কাফিরদের সাথে বন্ধুত্ব করে। অতি নিকৃষ্ট বস্তু যা তারা নিজেদের জন্য অগ্রে প্রেরণ করেছে। আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট এবং আযাবের মধ্যে তারা অনন্তকাল থাকবে। যদি তারা আল্লাহ এবং নবীর উপর যা অবতীর্ণ হয়েছে তার উপর বিশ্বাস স্থাপন করত, তাহলে কখনোই তারা কাফিরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করত না, বরং তাদের অধিকাংশই সীমা লঙ্ঘনকারী। হে রাসূল, নিশ্চয় আপনি মুমিনদের সাথে কঠিন শত্রুতা পোষণকারী হিসাবে পাবেন ইয়াহুদীদেরকে এবং মুশরিকদেরকে, এবং নিশ্চয় আপনি তাদের বন্ধুত্বের কাছাকাছি একটা জাতিকে পাবেন যারা বলে নিশ্চয় আমরা খ্রিস্টান। ইহা এজন্য যে তাদের মধ্যে রয়েছে বড় বড় আলেম এবং আবেদ, এবং নিশ্চয় তারা অহংকার করে না। রাসূলের উপর অবতীর্ণ বাণীগুলি যখন তারা শুনল, আপনি দেখতে পাবেন যে তাদের চক্ষুগুলি পানি ঝরাচ্ছে, কারণ যে তারা সত্যকে চিনতে পেরেছিল। তারা বলছিল, হে প্রভু, আমরা ঈমান এনেছি, আমাদেরকে সাক্ষী দানকারীদের অন্তর্ভুক্ত করুন। কি হয়েছে আমাদের যে আমরা আল্লাহর প্রতি এবং আমাদের কাছে যে সত্য এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করব না? আমরা কামনা করছি যে আমাদেরকে আমাদের রব সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত করবেন। আল্লাহ তাআলা তাদের এই স্বীকারোক্তির বিনিময় তাদেরকে জান্নাত দান করলেন, যার তলদেশ থেকে নহর প্রবাহিত। তারা অনন্তকাল সেখানে থাকবে। এটাই হচ্ছে সৎ কর্মশীলদের পুরস্কার। এবং যারা অস্বীকার করবে এবং আয়াতগুলিকে মিথ্যা প্রমাণ করতে চেষ্টা করবে, তারা হবে জাহিম দোজকের অধিবাসী। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলা যে সকল পবিত্র জিনিসগুলি তোমাদের জন্য বৈধ করে দিয়েছেন সেগুলি তোমরা হারাম করিও না, সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীগণকে ভালোবাসেন না। তোমাদেরকে আল্লাহ তাআলা জীবিকা হিসাবে যা দান করেছেন তা তোমরা বৈধ এবং পবিত্র অবস্থায় গ্রহণ করো। আল্লাহকে ভয় করো, যার প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করেছ। আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যহীন শপথগুলো ধরবেন না, বরং উদ্দেশ্যমূলক শপথগুলি ধরবেন। কসমের ক্ষতিপূরণ হচ্ছে 10 জন মিসকিনকে উত্তম খানা দান করা, যা তোমরা পরিবারবর্গকে খাইয়ে থাকো, অথবা তাদেরকে পোশাক দান করা, অথবা দাস মুক্ত করা। যারা এগুলি সংগ্রহ করতে পারে না তার জন্য 3 দিন রোজা রাখা। এ হচ্ছে তোমাদের কসমের প্রায়শ্চিত্ত যখন তোমরা কসম করো, এবং তোমরা শপথগুলি সংরক্ষণ করিও। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছেন, যাতে তোমরা কৃতজ্ঞ হও। হে ঈমানদারগণ, নিশ্চয় নেশা, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ণয়কারী তীর অপবিত্র এবং শয়তানের কাজ। তোমরা এগুলি পরিহার করো, নিশ্চয় তোমরা জয়যুক্ত হবে। নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষের সৃষ্টি করতে, এবং তোমাদেরকে ফিরাতে চায় আল্লাহর শরণ হতে এবং সালাত হতে। অতএব তোমরা কি ওগুলি বর্জন করবে? তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো এবং সতর্ক থাকো। তোমরা যদি ফিরে যাও তবে অবশ্যই তোমরা জেনে রাখো, নিশ্চয় আমার রাসূলের দায়িত্ব হচ্ছে পরিষ্কারভাবে পৌঁছিয়ে দেয়া।
যারা ঈমান এনেছে, সৎকর্ম সম্পাদন করেছে, তাদের জন্য উহাতে পাপ হবে না, যা তারা ইতিপূর্বে ভক্ষণ করেছে। যখন তারা শিরক বর্জন করে ঈমান আনে, সৎকর্ম সম্পাদন করে, তারপরে তারা তাকওয়ার উপরে অবিচল থাকে। ঈমান গ্রহণ করে তারপর তারা সকল পাপ থেকে নিজকে বাঁচিয়ে রাখে এবং স্বেচ্ছায় সৎকর্ম সম্পাদন করে। আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। হে বিশ্বাসীরা, অবশ্যই আল্লাহ তাআলা কতক শিকারের মাধ্যমে তোমাদিগকে পরীক্ষা করবেন, যা তোমাদের হাতের নাগালে এবং তীরের নাগালে চলে আসবে। এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিবেন যে কে তাকে অদৃশ্যে বিশ্বাস করে। ইহার পরে যারা সীমা লঙ্ঘন করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। হে ঈমানদারগণ, এহেরাম অবস্থায় তোমরা শিকার হত্যা করো না। তোমাদের মধ্য হতে যদি কেহ ইচ্ছা করে তা করে, তবে তার শাস্তি হচ্ছে হত্যার সমপরিমাণ পশু সম্পদ, যা তোমাদের মধ্যকার দুজন ন্যায় বিচারক রায় দিবেন, যা কোরবানি হিসাবে কাবায় পৌঁছাবে, অথবা ক্ষতিপূরণ দিতে হবে মিসকিনকে খাদ্য দানের মাধ্যমে, অথবা সমপরিমাণ রোজা পালনের মাধ্যমে, যাতে করে সে তার কৃতকর্মের শাস্তি ভোগ করতে পারে। ইতিপূর্বে যা ঘটেছে আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিয়েছেন। যদি কেহ তার পুনরাবৃত্তি ঘটায়, তবে আল্লাহ তাআলা তার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। তোমাদের জন্য জলভাগের প্রাণী শিকার এবং উহার খাদ্য বৈধ করা হয়েছে। তোমাদের জন্য এবং ভ্রমণকারীদের জন্য উহা জীবন সামগ্রী, এবং যতক্ষণ তোমরা এহরাম অবস্থায় থাকো, ততক্ষণ তোমাদের জন্য স্থলভাগের প্রাণী শিকার করা হারাম করা হয়েছে। তোমরা ওই আল্লাহকে ভয় করো, যার কাছে তোমরা সবাই একত্রিত হবে। আল্লাহ তাআলা কাবাগৃহকে সম্মানিত ঘর হিসাবে মনোনীত করেছেন। উহা মানুষের অবস্থান স্থল এবং সম্মানিত মাসগুলো এবং কোরবানির পশু এবং গলায় দোয়াল পরানো পশুগুলিও। এ বিধানগুলি এজন্য রাখা হয়েছে যাতে তোমরা জেনে নিতে পারো যে নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন যা কিছু আছে আকাশসমূহের মধ্যে এবং পৃথিবীর মধ্যে। নিশ্চয় আল্লাহ তাআলা সর্ববিষয়ে পরিজ্ঞাত। জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা এবং নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। নিশ্চয় রাসূলের দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছে দেয়া। আল্লাহ জানেন যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো। আপনি বলুন, অপবিত্র এবং পবিত্র এক নয়, যদিও অধিক অপবিত্র তোমাদের কাছে ভালো লাগে। হে জ্ঞান সম্পন্নরা, আল্লাহকে ভয় করো, তাহলেই তোমরা জয়যুক্ত হবে। হে বিশ্বাসীগণ, তোমরা নানান বিষয়ে প্রশ্ন করা হতে বিরত থাকো। যদি বিষয়গুলি প্রকাশ করে দেয়া হয়, তবে তোমাদের কাছে তা খারাপ লাগবে, এবং যদি তোমরা কোরআন অবতীর্ণ হওয়ার কালে প্রশ্ন করো, তবে বিষয়গুলি তোমাদের জন্য প্রকাশ করে দেয়া হবে। আল্লাহ তাআলা বিষয়টা উপেক্ষা করলেন এবং আল্লাহ তাআলা ক্ষমাশীল, সহনশীল। তোমাদের পূর্ববর্তী জাতিরা বিষয়গুলি সম্পর্কে প্রশ্ন করেছে, অতঃপর তারা বিষয়গুলি পালন করতে অস্বীকার করেছে। বাহিরা, সাহেবা, অসিলা, হামি আল্লাহর সৃষ্টি নয়, বরং এগুলি কাফেররা আল্লাহর উপরে মিথ্যা রচনা করেছে এবং তাদের অধিকাংশ নির্বোধ। যখন তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা যা অবতীর্ণ করেছেন তার দিকে অগ্রসর হও, রাসূলের দিকে অগ্রসর হও, তখন তারা বলে, আমাদের বাপদাদাদেরকে আমরা যে নিয়ম কানুনের উপর পেয়েছি তাই আমাদের জন্য যথেষ্ট। যদিও তাদের বাপদাদারা কিছু জানে না এবং কোনো সঠিক পথের উপরে নেই, তবুও। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজদেরকে রক্ষা করো। তোমরা যদি সৎ পথে অবিচল থাকো, তবে যারা পথভ্রষ্ট তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর নিকটে,
তখন তিনি তোমাদের কর্ম সম্পর্কে খবর দিবেন। হে ঈমানদারগণ, তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়াতের সময় তোমাদের মধ্য হতে দুজন ন্যায়পরায়ণ লোক সাক্ষী রাখবে। যখন তোমরা সফরে থাকো এমত অবস্থায় যদি মৃত্যুর বিপদ এসে হাজির হয় তখন তোমরা দুজন অমুসলিমকেও সাক্ষী রাখতে পারো। তাদের সাক্ষীর ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করলে সালাতের পরে তাদেরকে আটক করে রাখবে। তারা আল্লাহর নামে শপথ করে বলবে, তারা নিকটতম আত্মীয় হলেও সাক্ষীর বিনিময় আমরা কিছু গ্রহণ করব না। আল্লাহর সাক্ষী গোপন করব না, যদি করি তবে আমরা পাপীদের দলভুক্ত হব। যদি সন্ধান পাওয়া যায় যে সাক্ষীদ্বয় পাপের অধিকারী হয়েছে, তবে তাদের স্থানে ওসিয়তকারীর নিকট আত্মীয়দের মধ্য হতে দুজন সাক্ষী দাঁড়াবে। তারা আল্লাহর নামে সাক্ষী দিবে যে নিশ্চয়ই আমাদের সাক্ষী অধিকতর সত্য। ওই দুজনার সাক্ষী হতে আমরা সীমা লঙ্ঘন করিনি, যদি করি তবে আমরা জালিমদের দলভুক্ত হব। এটাই হচ্ছে সঠিক সাক্ষী আদায় করার উত্তম পন্থা। অথবা তাদের শপথের পরে পুনরায় শপথ গ্রহণ করা যেতে পারে। তোমরা আল্লাহকে ভয় করো এবং শোনো, আল্লাহ তাআলা ফাসেক সম্প্রদায়কে পথ দেখান না। যেদিন আল্লাহ তাআলা সমস্ত রাসূলগণকে একত্রিত করবেন, অতঃপর তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমরা কি জবাব পেয়েছ? রাসূলগণ বলবেন, আমরা কিছুই জানি না। নিশ্চয় আপনি গায়েব সম্পর্কে সর্বাধিক জ্ঞান রাখেন। স্মরণীয় ঘটনা, যখন মারিয়ামের পুত্র ঈসাকে আল্লাহ তাআলা বললেন, হে ঈসা, তোমার প্রতি আমার নিয়ামতগুলি এবং তোমার মায়ের প্রতি আমার নিয়ামতগুলি স্মরণ করো। যখন তোমাকে আমি জিব্রাইল আমিনের মাধ্যমে সাহায্য করেছিলাম এবং তুমি মানুষের সাথে কথা বলেছ শৈশবে এবং পরিণত বয়সে, এবং তোমাকে শিক্ষা দিয়েছিলাম কিতাব এবং উহার আমল, এবং শিক্ষা দিয়েছিলাম তাওরাত এবং ইঞ্জিল, এবং তুমি আমার আদেশে মাটি দ্বারা একটি পাখির আকৃতি বানাতে। অতঃপর তুমি উহার মধ্যে ফুঁক দিতে, ফলে আমার আদেশে তা উড়ন্ত পাখিতে পরিণত হতো, এবং তুমি সুস্থ করতে জন্মান্ধকে এবং কুষ্ঠরোগীকে আমার আদেশে, এবং কবর থেকে মৃতকে জীবিত বের করে নিয়ে আসতে পারতে আমার আদেশে, এবং আমি হটিয়ে দিয়েছিলাম বনি ইসরায়েলদেরকে তোমা হতে, যখন তুমি তাদের মাঝে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছিলে। অতঃপর তাদের মধ্যকার অবিশ্বাসীরা বলেছিল, নিশ্চয় ইহা স্পষ্ট জাদু। স্মরণীয় ঘটনা, যখন আমি ঈসা এর অনুসারীদেরকে অনুপ্রেরণা দান করেছিলাম যে তোমরা আমার প্রতি এবং আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তারা বলল, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং আপনি সাক্ষী থাকুন, নিশ্চয় আমরা আত্মসমর্পণকারী। স্মরণীয় ঘটনা, যখন ঈসা এর সাথীরা বলেছিলেন, হে মারিয়ামের পুত্র ঈসা, আপনার প্রতিপালক আমাদের উদ্দেশ্যে আকাশ থেকে খাদ্য ভরা খাঁচা পাঠাবেন কি? ঈসা বললেন, তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। ঈসা এর সাথীরা বলল, আমরা চাচ্ছি যে আমরা উহা হতে খাব এবং আমাদের অন্তর প্রশান্তি লাভ করবে, এবং আমরা জেনে নিব যে আপনি আমাদেরকে সত্য বলেছেন এবং আমরা এর উপরে সাক্ষী থাকব। মরিয়মের পুত্র ঈসা বললেন, হে আল্লাহ, আমার প্রতিপালক, আমাদের উপরে আকাশ থেকে খাদ্য ভরা খাঁচা প্রেরণ করুন, যা হবে আমাদের জন্য এবং আমাদের শুরু হতে শেষ পর্যন্ত সকলের জন্য একটা আনন্দের বস্তু, এবং আপনার পক্ষ হতে একটা নিদর্শন, এবং আপনি আমাদেরকে খাদ্য দান করুন। আপনি খাদ্য দানকারীদের মধ্যে সর্বোত্তম। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় আমি উহা তোমাদের উপর অবতীর্ণ করব। অতঃপর উহার ব্যাপারে তোমাদের মধ্য হতে যারা আদেশ লঙ্ঘন করবে, নিশ্চয় আমি তাদেরকে শাস্তি দিব, যে শাস্তি আমি সৃষ্টি জগতের কাউকে দেইনি। স্মরণীয় ঘটনা,
যখন আল্লাহ তাআলা মরিয়মের পুত্র ঈসাকে বললেন, হে ঈসা, তুমি কি মানুষদেরকে বলেছ যে আল্লাহকে বাদ দিয়ে আমাকে এবং আমার মাকে তোমরা দুজন ইলাহ নির্বাচন করো? ঈসা বললেন, হে আল্লাহ, সমস্ত পবিত্রতা আপনার। যে কথা বলার আমার অধিকার নেই সে কথা আমি বলতে পারি না। যদি আমি এ কথা বলে থাকি তবে নিশ্চয় আপনি তা অবগত আছেন। আমার অন্তরে কি আছে তা আপনি জানেন, কিন্তু আপনার অন্তরে কি আছে আমি তা জানি না। আপনি সকল গায়েবের খবর রাখেন। আপনি যা আমাকে আদেশ করেছেন তার বাইরে আমি তাদেরকে কিছুই বলিনি যে তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও রব তোমাদেরও রব। আমি যতক্ষণ তাদের মাঝে ছিলাম ততক্ষণ আমি তাদের উপর সাক্ষী দিলাম। অতঃপর যখন আপনি আমাকে তুলে নিলেন তখন আপনি হলেন তাদের অভিভাবক এবং আপনি সব কিছুরই দর্শক। আপনি তাদেরকে শাস্তি দিলে দিতেই পারেন, নিশ্চয়ই ওরা কিন্তু আপনার গোলাম, এবং যদি তাদেরকে আপনি ক্ষমা করেন তবে নিশ্চয়ই আপনি ক্ষমতাবান এবং কৌশলী। আল্লাহ তাআলা বলবেন, এ হচ্ছে সেই দিন যে দিনে সত্যবাদীদেরকে সত্যবাদিতা তাদের উপকারে আসবে। তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ থেকে নহর প্রবাহিত হচ্ছে, তথায় তারা অনন্তকাল থাকবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট, এবং এটাই হচ্ছে বড় জয়যুক্ততা। আকাশ, পৃথিবী এবং উহার মাঝে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহর, এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।